সূর্যই ঈশ্বর এবং সূর্যই কিন্তু আমাদের ব্রহ্ম। আচ্ছা। এই যে জ্যোতির্ময় গোলককে সে আমরা আকাশে দেখি, কেবল শুধু এই গোলাকার বস্তুটাই কিন্তু সূর্য নয়। এই সূর্যের যে বিকিরণ, এই যে আমাদের পৃথিবীতে আসছে তার আলো, এই পুরোটা ঘিরে কিন্তু সূর্যের পুরো অবস্থান। আমরা জানি এই যে সূর্যকে আমরা বলে থাকি জগৎ প্রসবকারী, অর্থাৎ এই যে জগতের সৃষ্টি কিংবা যে সৌরজগৎ সৃষ্টি হলো, হ্যাঁ, পুরো সূর্য কর্তৃক কিন্তু এটা সৃষ্টি হলো। তাই আমরা যে সংখ্যাতত্ত্ব, অর্থাৎ সবার আগে প্রথম স্থান দিয়েছি সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু এই সূর্য অর্থাৎ রবিকে প্রথমে, কারণ যেহেতু সূর্যের থেকে কিন্তু বাকি পৃথিবী বলুন কিংবা অন্যান্য সমস্ত নক্ষত্র কিংবা গ্রহ সৃষ্টি, মানে জীবনের উৎস আর কি। একদম সূর্য হচ্ছে সূর্য হচ্ছে বিজ্ঞানময় পুরুষ। সূর্যের থেকে এই যে আমরা যে এই যে আলোটা পাই না, তাও কিন্তু সূর্যের থেকে ধার করা, ঠিক আছে? তাহলে এই সূর্যকে প্রথম স্থান আমরা কিন্তু শাস্ত্রকাররা কিন্তু অনেক প্রাচীন কাল থেকেই দিয়েছেন। তাই আমরা জানি এই সূর্য অর্থাৎ রবির সংখ্যাটাই কিন্তু, হ্যাঁ, রবি হচ্ছে এক সংখ্যা। এবং এক সংখ্যা, এই যে আমরা বলি যে রবির সংখ্যা, এটা কি করে হয়? দেখুন, এই যে 2026, এই 2025 যে মঙ্গল আমরা বলছিলাম, অর্থাৎ এই যে সংখ্যার যে পুরো যে যোগফল, তার মূলাঙ্ক এই যে 2026, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 2, 2, 4, 4 এবং 6 হচ্ছে 10, অর্থাৎ এর মূলাঙ্ক কিন্তু 1, অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে 2026 কিন্তু রবির একটি বছর যেটা আমরা পেতে চলেছি। এবার সবার একটি ধারণা আছে যে রবির বছর কার কার ভালো যেতে পারে। সবার একটা প্রশ্ন থাকতে পারে। দেখুন, যাদের মাসের 1 তারিখ আমরা সবাই জানি, 1 তারিখ, 10 তারিখ এবং যাদের মাসের 19 তারিখ এবং 27 তারিখে যাদের জন্ম হয়, তারা হচ্ছে কিন্তু রবির জাতক বলে আমরা জানি। শুধুমাত্র কিন্তু তাই নয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো যে মানুষের যে পূর্ণাঙ্গ ডেট অফ বার্থ যদি কারোর জানা থাকে, ধরুন মাস, কারোর হয়তো কোনো মাসের হয়তো 11 তারিখ জন্ম কিংবা হয়তো 4 নম্বর মাসে জন্ম এবং হয়তো কারো 2000 সালে জন্ম, এই পুরো জন্মের যে পুরো যোগফলটা তারও মূলাঙ্ক অনুযায়ী কিন্তু মানুষের সংখ্যাতত্ত্বের বিচার করা হয়। কিন্তু সাধারণত কিন্তু আমরা মাসের যারা 1 তারিখ, 10 তারিখ, 19 এবং 27 তারিখে জন্ম, তারা কিন্তু রবির জাতক বলে কিন্তু আমরা জানি। এখন সবার মধ্যে একটা প্রশ্ন, কি সেটা, যে রবির কীরকম যেতে পারে? দেখুন, রবি হচ্ছে সবসময়ের জন্য নিজের দেহে আত্মাকে নির্দেশ করে, অর্থাৎ নিজ জগতে আত্ম অহংকার, আত্ম ইচ্ছাশক্তি, হ্যাঁ, আত্মনির্ভরতা, আত্মসংযম, যা কিছু আত্মকে কেন্দ্র করে এটা কিন্তু রবি কিন্তু নির্দেশ করে। এবং বাহ্য জগতে রবি হচ্ছে রাজার মতন, সম্রাটের মতন। রবি কিন্তু প্রভুত্ব করে, রবি হচ্ছে পিতৃকারক, হ্যাঁ, সেই রবি কিন্তু মানুষকে ক্ষমতা দেয়। রবি হচ্ছে ক্ষমতা, যারা আমরা যে ক্ষমতা, যেটা রাজনৈতিক চরিত্র হতে পারে কিংবা যে কোনো ধরনের যারা, দেখুন রবি কিন্তু মানুষকে গৌরব দেয়। রবির দশায় কিংবা রবি ভালো থাকলে মানুষকে কিন্তু অনেক খ্যাতি সম্মান দেয়, হ্যাঁ।